গত ৫ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলা চললেও ইরানের সামরিক শক্তি এখনো অনেকাংশে অটুট রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। এছাড়া তাদের বিশাল ড্রোনের মজুদের একটি বড় অংশ অক্ষত আছে। গোয়েন্দা তথ্য অনুসারে ইরানের কয়েক হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইল এখনো ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের বিপর্যয় তৈরি করার সক্ষমতা রাখে। মূলত মাটির গভীরে বিস্তৃত টানেল নেটওয়ার্ক এবং গুহায় অস্ত্র লুকিয়ে রাখার কৌশলের কারণে ইরান এই সক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুসারে এ পর্যন্ত ইরানের ১২,৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং শীর্ষ নেতা আলী খামেনি ও আলী লারিজনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহতের খবরও পাওয়া গেছে। পেন্টাগন দাবি করছে, যুদ্ধের শুরুর তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ৯০% কমে এসেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, হামলার সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে গেছে, বরং ইরান তাদের অবশিষ্ট সম্পদ মাটির নিচেই সুরক্ষিত রেখে যুদ্ধের কৌশল বদলেছে। হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর একটি বড় অংশ ধ্বংস হলেও রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর হাতে এখনো শত শত ছোট বোট এবং চালকবিহীন ড্রোনবাহী জাহাজ রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান বর্তমানে সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে এবং তাদের সামনে মার্কিন প্রশাসনের সঙ্গে সমঝোতা করা ছাড়া আর কোনো পথ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২-৩ সপ্তাহের মধ্যে অভিযান শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছেন, কিন্তু অনেক গোয়েন্দা কর্মকর্তা এই সময়সীমাকে অবাস্তব বলে মনে করছেন। তাদের মতে ইরানের মোবাইল লঞ্চারগুলো খুঁজে বের করে ধ্বংস করা অত্যন্ত কঠিন, যার ফলে অভিযান আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।